আসসালামু আলাইকুম। যারা কালো জিরে ভর্তা খেতে চায় না তিতা বলে, তাদের জন্য নিয়ে আসলাম এই কালো জিরার ভর্তা। আজ আমি আপনাদেরকে দেখাবো তিতা ছাড়া কালো জিরার ভর্তা। আমি একটি প্যান বসিয়ে তার মধ্যে হাফ কাপ কালো জিরা ভেজে নিব। কালো জিরাগুলো অবশ্য অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এতে ভর্তা খেতে ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। আমরা যখন দেখব সুন্দর একটা সেন্ট বাইর হচ্ছে, তখন বুঝবো কালো জিরাগুলো ভাজা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ তেল দিয়ে 5টা শুকনো মরিচ ভেজে নিব। এই ভর্তার মধ্যে একটু ঝাল বেশি করে দিলে ভালো লাগে খেতে। মরিচগুলো ভাজা হয়ে গেলে একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবং বড় একটা রসুন। পেঁয়াজগুলো বেশি ভাজার প্রয়োজন নেই, একটু জলসানো কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো, কিন্তু রসুনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিব, প্রায় 5টার মতো। এগুলার আগালগুলো ফেলে দিব, না হলে ফুটে আসার সম্ভাবনা থাকে। আপনারা চাইলে পাটিও দিতে পারেন। আমার মরিচ এবং রসুনগুলো ভাজা শেষ। আমি একটা মিক্সারের মধ্যে কালো জিরাগুলো ঢেলে গুঁড়া করে নিব ভালো করে। আপনারা কখনোই গরম অবস্থায় কিছু মিক্সার করতে যাবেন না, অবশ্যই ঠান্ডা হওয়ার পরে এগুলো মিক্সার করবেন ব্লেন্ডারে। আমি কতটা মিহি করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো কালোর কারণে বোঝা যাচ্ছে না, হাতে করে নিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এই ভর্তাটা শিলপাটার মধ্যে বেটে করতে পারেন। এবার আমি মিক্সারের মধ্যে দিয়ে দিব ভাজা করা সেই শুকনা মরিচগুলো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন শুকনা জিনিসগুলো নিচে দেওয়ার জন্য মিক্সারের, এতে মিক্সার করা ভালো হয়। দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, আর দিয়ে দিব ভাজা রসুনগুলো, স্বাদ মতো লবণ। গুঁড়া করা কালো জিরাগুলো দিয়ে দিব উপর দিয়ে মিক্সার করার জন্য একসাথে। আমার মিক্সার করা শেষ। এই ভর্তাটা কতটুকু আটালো হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ভর্তার মধ্যে কোনো তেল বা পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা যে উপকরণগুলো ভেজেছিলাম সেগুলো থেকে তেল বাইর হবে এবং কালো জিরার থেকেও তেল বাইর হবে।
আমি সুন্দরের জন্য বল করে নিচ্ছি, আপনারা চাইলে এমনিতেই খেতে পারেন। আবার আগের মতো শুরু হয়েছে দেশের মধ্যে মহামারী, তাই সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।